আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত ভাষণটি কে প্রদান করেন? আই হ্যাভ এ ড্রিম শীর্ষক ভাষণটি প্রদান করেন মার্টিন লুথার কিং জুনিয়র। রেডক্লিফ লাইন কোন দেশের সীমানাকে পৃথক করেছে? রেডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের সীমানাকে বিভক্ত করেছে। গ্রিন পিস কি? গ্রিন পিস হল একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা যা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন রোধ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করে। সাধারণ তাপমাত্রায় তরল থাকে এমন ধাতুটির নাম কি? সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় যে ধাতুটি থাকে তা হল পারদ। ইংলিশ চ্যানেল কোন দুইটি দেশকে পৃথক করেছে? ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্সকে পৃথক করেছে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন শ্রীলঙ্কার সিরিমাভো বন্দরনায়েকে। বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন? বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন। বাংলাদেশের কয়টি জেলা জুড়ে সুন্দরবন বিস্তৃত? সুন্দরবন বাংলাদেশের খুলনা জেলা, বাগেরহাট জেলা এবং সাতক্ষীরা জেলা জুড়ে বিস্তৃত। আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? আলোকিত মানুষ চাই এটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি স্লোগান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৪২৬ জন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। সবকটি জানালা খুলে দাও না গানটির সুরকার কে? সবকটি জানালা খুলে দাও না গানটি সুরকার হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আবার তোরা মানুষ হ চলচ্চিত্রের পরিচালক কে? আবার তোরা মানুষ হ চলচ্চিত্রের পরিচালক হলেন খান আতাউর রহমান। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? ভৌগোলিকভাবে এই রেখাটি বাংলাদেশের ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, নড়াইল, যশোর এবং খুলনা সহ কয়েকটি জেলার উপর দিয়ে গেছে। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? স্বাধীনতা পুরস্কার হল বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের জলবায়ু কী ধরনের? বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। ইমপিচমেন্ট দ্বারা কাকে অভিশংসন করা হয়? ইমপিচমেন্ট দ্বারা রাষ্ট্রপতিকে অভিশংসন করা হয়। চাকরি প্রত্যাশী হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।